আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমাদের রেসিপি হলো কালো জিরা ভর্তা। খুবই সহজভাবে উপস্থাপন করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটি নেড়ে চেড়ে নেব। লো ফ্লেমে রেখে কালো জিরাটি ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তখন আমরা কালো জিরাটি নামিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুনের ফালি, সাথে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজ কুচির মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর আবারও আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। পাটার মধ্যে প্রথমে আমরা দিয়ে দিব ভেজে রাখা কালো জিরা। কালো জিরা দিয়ে দেওয়ার পর কালো জিরা বেটে নিতে হবে। কালো জিরাটি সময় নিয়ে ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নিতে হবে যেন আস্ত না থাকে। দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে হাতের অবস্থা পুরাই শেষ। বাটা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেটে নিতে হবে। ভালো করে বেটে নিয়ে নেওয়ার পর আমরা কালো জিরার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বাটা হয়ে গিয়েছে। এখন কালো জিরার সাথে মিশিয়ে নেব। কালো জিরার মধ্যে এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে বেটে নিতে হবে। পাটায় বেটে কালো জিরা ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে এবং কালো জিরার উপকারিতা তা আমরা সকলেই জানি। কালো জিরাটি আবারও আমরা একসাথে করে বেটে নেব। কালো জিরার মধ্যে এখন আমরা দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দেওয়ার পর বেটে নেব। কালো জিরা যতটা মিহিভাবে বাটা হবে খেতে ততটাই ভালো লাগবে। কালো জিরা ভর্তা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কালো জিরা ভর্তা রেসিপি। খুবই সহজে আপনারাও এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কালো জিরা ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।